আবারও গ্রেফতার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার দুপুর 12:30টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। এবারও সেই নারী কেলেঙ্কারিতে নাম জড়ালো নোবেলের। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন একজন তরুণী। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। একের পর এক কেলেঙ্কারি জেরে গ্রেফতার, মুক্তি পেয়ে আবার জেল হাজতে। এ নিয়েই চলছে সারেগামাপা খ্যাত দেশের জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলের বর্তমান জীবন। গানের মানুষ হলেও তিনি বেশি আলোচনায় তার নানা অপকর্মে। সবশেষ 2025 সালের 24 জুন ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় কারাগারে থাকা এই গায়ককে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। তখন অনেকে ধারণা করেছিল এবার হয়তো নিজেকে পরিবর্তন করবেন নোবেল, কিন্তু ফের নারী কেলেঙ্কারিতেই জড়ালো তার নাম। সম্প্রতি আবারও গ্রেফতার হয়েছেন এই গায়ক। 23 ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। জানা গেছে ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের কথা বলে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন গায়ক নোবেল। এই সময় জোরপূর্বক ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য চাপ দেন এই গায়ক। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে। এ বিষয়ে ভুক্তভোগী তরুণী গত বছরের 13 আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেয়। পরে 26 সালের 2 ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই নুরুজ্জামান। ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেল সহ 4 জনের নামে ওয়ারেন্ট জারি করে। এছাড়া ওয়ারেন্ট জারি করে ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয় আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার জন্য। এরপর থেকে নোবেলকে গ্রেফতার করতে অভিযানে নামে ডেমরা থানা পুলিশ। নোবেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানা পুলিশ জানায়, আদালত থেকে নোবেল সহ 4 জনের নামে ওয়ারেন্ট জারি করে ডেমরা থানা পুলিশকে অবহিত করলে তারা ওয়ারেন্ট তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেফতার করে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নোবেলকে অ্যারেস্ট করা হয় তখন তো সে তার বাড়ি থেকে এগুলি তাকে তদন্তকারী কর্মকর্তাকে বা যারা গ্রেফতার করেছে তাদের কাছে প্রডিউস করতে পারত। এর আগে 2025 সালের 20 মে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে পুলিশ নোবেলকে গ্রেফতার করে এবং আদালত তাকে কারাগারে পাঠায়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।